তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি কলোসাল মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন, যদি আপনার কাছে একটা 1000 ফিটওয়ালা জায়ান্টকে কন্ট্রোল করার পাওয়ার চলে আসে, কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে আপনি জানেনই না, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হবে। সেই সমস্ত ব্যাপারটাই দেখব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় সাউথ কোরিয়ার সোল নামের একটা শহর থেকে, যেখানে আমরা দেখতে পারি রাতের বেলায় ছোট একটা বাচ্চা তার হারিয়ে যাওয়া পুতুলটা খুঁজে বের করার ট্রাই করছিল। তবে তখনই সে একটা ভয়ঙ্কর মনস্টারকে দেখতে পারে, যে কিনা 1000 ফিটের চেয়েও বেশি লম্বা, যে কিনা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে লাফিয়ে যাচ্ছিল। আর এগুলো দেখার পরে বাচ্চাটা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করা শুরু করে, আর চারপাশে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। এখন এই ঘটনার 25 বছর পরে আমরা নিউ ইয়র্কে গ্লোরিয়া নামের একটা মেয়েকে দেখতে পারি, যে কিনা সারা রাত পার্টি করে নেশায় পুরো মাতাল হয়ে তার নিজের অ্যাপার্টমেন্টের মধ্যে ব্যাক করে। তার বয়ফ্রেন্ড টিম তার এই ব্যবহারে প্রচণ্ড বিরক্ত হয়েছিল, কারণ যখন থেকেই তাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে তখন থেকে সে রাতভর পার্টি করে আর নেশায় মাতাল হয়ে প্রত্যেকদিন বাসায় ব্যাক করে আর সারা দিন সোফার উপরে পড়ে থাকে। আর টিম তাকে পরিষ্কারভাবে এই ব্যাপারটা বলে দেয় যে এখন তোমার জীবনের উপরে তোমার আর কোনো কন্ট্রোলই নেই। আর যখন সে তাকে বেডরুমের দিকে ইশারা করে দেখায়, তখন গ্লোরিয়া দেখতে পারে তার সমস্ত জিনিসপত্র অলরেডি প্যাক করে বিছানার উপরে রেখে দেওয়া হয়েছে। আর এগুলো দেখার পরে গ্লোরিয়া যদিও পুরোপুরি শক্ট হয়ে যায়, তবে টিম তাকে বলে যে যতক্ষণে আমি কাজ থেকে আবারও বাসায় ব্যাক করব, তার আগেই যদি তুমি এখান থেকে চলে যাও সেটাই তোমার জন্য হবে মঙ্গল। এখন গ্লোরিয়ার কাছে না আছে কোনো জব, না আছে থাকার মতো কোনো ঘর, না আছে একটা বয়ফ্রেন্ড। এই জন্য বাধ্য হয়ে গ্লোরিয়াকে আবারও তার গ্রামে ব্যাক করতে হয়, কারণ এখানে তার নামে সেই ঘরটা ছিল যেই ঘরের মধ্যে সে জন্ম নিয়েছিল। এই ঘরটার মধ্যে যেহেতু অনেক বছর ধরেই কেউ বাস করে না, এই জন্য এই ঘরটার অবস্থা পুরো খারাপ হয়ে পড়েছিল। তাছাড়া এই ঘরের মধ্যে কোনো ফার্নিচারও ছিল না, আর এই জন্য প্রথম রাতটা তাকে ফ্লোরে শুয়েই কাটাতে হয়। আর পরদিন সকালবেলা যখন সে কিছু ফার্নিচার কেনার জন্য যায়, তখন টাকার অভাবে সে শুধুমাত্র একটা বালিশ কিনেই বাসার দিকে ব্যাক করার ট্রাই করছিল। তবে তখনই হঠাৎই একটা গাড়ি এসে তার সামনে থামে। আসলে এই গাড়িটার মধ্যে তার পুরনো বন্ধু অস্কার ছিল। আর যখন অস্কার দেখতে পারে গ্লোরিয়া এতগুলো বছর পরে ব্যাক করেছে, তখন সে খুবই হ্যাপি হয়ে যায়। আর এরপর সে তাকে লিফট দেওয়ার জন্য তার গাড়িতে তুলে ফেলে। আর এরপর তারা দুজন মিলে চলে আসে অস্কারের বারের মধ্যে। যদিও গ্লোরিয়া মদ থেকে নিজেকে দূরে রাখার জন্য ট্রাই করছিল, তবে যখন সে বারে এসে নানান কোয়ালিটির মদ দেখতে পারে, তখন তার মাথা আউলে যায় আর সে নিজেকে কোনোভাবে কন্ট্রোলেই রাখতে পারে না। আর যখন সে একটু টেনশন করে মাথা চুলকানো শুরু করে, তখন অস্কার তাকে জিজ্ঞেস করে সমস্যাটা কি, তুমি মাথা চুলকাচ্ছ কেন? তখন গ্লোরিয়া বলে যে আসলে যখন আমি একটু নার্ভাস হয়ে যাই তখন আমি মাথা চুলকাই, এটা হচ্ছে ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস। এরপরে রাতের বেলায় অস্কার তার কিছু বন্ধুদের সাথে তাকে মিট করিয়ে দেয়, আর তার সামনে সে একটা বিয়ারের বোতল দেয়। যদিও গ্লোরিয়া এটা পাওয়ার পরে 2 সেকেন্ড চিন্তা করে, কিন্তু এরপরে এই বোতলটা নিয়ে সে পুরো বোতলই ফাঁকা করে দেয়। আর একটু পরেই আমরা দেখতে পারি গ্লোরিয়া পুরা নেশায় মাতাল হয়েছিল। আর খুব শীঘ্রই অস্কারের 2টা বন্ধু গ্যারেথ আর জোলও এখানে চলে আসে। এই জন্য অস্কার তাদের দুজনের জন্য আরও 2টা বোতল আনতে চলে যায়। তবে এই ফাঁকে সুযোগ পেয়ে জোল গ্লোরিয়াকে একটা কিস করার ট্রাই করে। তবে যখন অস্কার এই ব্যাপারটা দেখতে পারে, তখন তার মাথাটা গরম হয়ে যায়। এই জন্য সে তার চাবি নিয়ে সেখান থেকে সোজা বেরিয়ে চলে যায়। আর যেহেতু পার্টিটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য গ্লোরিয়াকেও তার বালিশটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। যদিও সে নেশার মধ্যে প্রচণ্ড মাতাল হয়েছিল, তবে তবুও তার বালিশটা তার একাই টেনে আনতে হয়। আর রাস্তা দিয়ে হাঁটতে কোনো রকমে সে তার বাড়ি পর্যন্ত চলে আসে। তবে আসার সময় সে তার পুরনো সেই স্কুলের মাঠের মাঝখান দিয়ে আসে। আর এরপরে ঘরে এসে বালিশটা বিছিয়ে সে একটা সুন্দর ঘুম দেয়। তবে তখনই সে স্বপ্নে দেখতে পারে যে ছোটবেলায় সে যখন একটা বাগানের মধ্যে ছিল, তখন হঠাৎই চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছিল আর আকাশের মধ্যে বিজলি চমকাচ্ছিল, যেটার জন্য সে প্রচণ্ড ভয় পেয়েছিল। তবে তখনই তার বোন তাকে কল দেয় আর সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়। তার বোন তাকে বলে যে কোরিয়ার সোল নামের একটা শহরে একটা ভয়ঙ্কর মনস্টার আক্রমণ করেছে, যেই মনস্টার কিনা বিল্ডিং ভেঙে চুরমার করে দিচ্ছিল। এত বড় মনস্টার এর আগে কেউ কোনোদিন দেখতে পায়নি। এই জন্য সে দ্রুত তার ল্যাপটপ ওপেন করে সেই ভিডিওটা দেখা শুরু করে, যেই মনস্টারকে কিনা ক্যামেরায় কিছু সেকেন্ডের জন্যই দেখা গিয়েছিল। আর এই সমস্ত ভিডিও দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। আর এই জন্য সে তার বয়ফ্রেন্ড টিমকে কল দেয়। তবে টিম তাকে সরাসরি জিজ্ঞেস করে যে সেই আক্রমণটা তো 9 ঘন্টা আগে হয়েছিল, তাহলে তুমি এখন আমাকে কেন কল দিচ্ছ? যদিও গ্লোরিয়া এই ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার ট্রাই করছিল, তবে টিম এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সারা রাত সে নেশা করেছে, আর এই জন্য নেশার মধ্যে সে কিছু বুঝতেও পারেনি, আর সকালে হয়তোবা সে ঘুমিয়েছে, এই জন্যই সে এখন আমাকে কল দিয়েছে। সেদিন রাতের বেলা যখন গ্লোরিয়া মদ খাচ্ছিল, তখন সে টিভিতে সেই মনস্টারের আক্রমণের জায়গাটা দেখতে পারে, যেটা দেখার পরে সে প্রচণ্ড ঘাবড়ে যায়। এই জন্য সে অর্ধেক মাতাল অবস্থায় সেখান থেকে বেরিয়ে চলে আসে, আর কোনো রকমে হাঁটতে তার স্কুলের প্লেগ্রাউন্ডের বেঞ্চে চলে আসে, আর এখানেই সে বসেই ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালবেলা যখন তার ঘুম ভাঙে, তখনও সে নেশার মধ্যে ছিল। সে দ্রুত টিমকে কল দেয়, তবে খুব শীঘ্রই টিম বুঝতে পারে যে সে নেশার মধ্যে আছে, এই জন্য সে কলটা কাট করে দেয়। আর গ্লোরিয়াও প্রচণ্ড রাগ করে তার ফোনটাকে আশ্রয় সেখানেই ভেঙে ফেলে। তবে এর একটু পরে যখন সে বাসায় ব্যাক করে,
তখন অস্কার তার জন্য বড় একটা টিভি নিয়ে আসে, আর এই টিভিটা তারা দুজনে কোনো রকমে খালি লিভিং রুমের মধ্যে রেখে দেয়। এরপরে অস্কার তাকে বলে যে গত রাতে সেই মনস্টারটা আবারও সেই সোল শহরে এসেছিল, তবে এইবার সে কোনো আক্রমণ করেনি, সে এমন হাঁটাহাঁটিও করেনি, সে শুধু একটা জায়গায় দাঁড়িয়েছিল আর হাত দিয়ে কিছু একটা ইশারা করছিল। সে বলে যে এই মনস্টারটা প্রতি রাতে 8টা 5 মিনিটের সময়ই শহরে আসে। এরপরে অস্কার ইন্টারনেট থেকে বের করে এই মনস্টারের প্রথম আক্রমণের ভিডিওটা দেখায়, যেটা কিনা আজ থেকে 25 বছর আগে করা হয়েছিল। তবে যেহেতু তখন শুধু এক নজরেই তাকে দেখা গিয়েছিল, এই জন্য সবাই এটাকে কোনো একটা ভুলভ্রান্তি মনে করে সব কিছু ভুলে গিয়েছিল। আর এখানে টিভি ঠিক করতে করতে অস্কার তাকে জিজ্ঞেস করে যে কালকে রাতের কোনো কথা কি তোমার মনে আছে? তবে তখন গ্লোরিয়া খুবই আফসোস করে বলে যে আসলে আমার কালকে রাতের কোনো কথাই মনে নেই। আসলে কালকে রাতের বেলায় যখন সে মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিল, তখন সে মাতাল অবস্থায় অস্কারকে তার সমস্ত কথাগুলো বলে দিয়েছিল, যে সে কিভাবে টাকার প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে, আর এই জন্য তার বয়ফ্রেন্ড তাকে ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে, আর নেশা করাটা এখন তার একটা অভ্যাস হয়ে গেছে। এই জন্য অস্কার তার টাকার কমতির কথা শোনার পরে তাকে তার বারে জব করার একটা অফার দিয়েছিল। আর এখন যখন সে জবের কথা শুনতে পারে, তখন সে এতটাই হ্যাপি হয়ে যায় যে সে অস্কারকে গিয়ে জড়িয়েই ধরে। তবে তখন সে টিভিতে দেখতে পারে যে সেই মনস্টারটাও ঠিক তেমন করেই তার মাথাটা চুলকাচ্ছিল, যেমন করে সে একটু নার্ভাস হলে তার মাথাটা চুলকায়। আর এরপরে পরদিন যখন সে বারে কাজ করতে যায়, তখন সে টিভিতে দেখতে পারে যে এই মনস্টারটা ঠিক তেমন করেই দাঁড়িয়েছিল, যেমন করে কালকে রাতের বেলায় গ্লোরিয়া দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। আর এই মনস্টারকে দেখেও মনে হচ্ছিল যে সে হয়তোবা ফোনে কথাবার্তা বলছে। এটা দেখার পরে গ্লোরিয়ার একটু সন্দেহ হয়ে যায়, এই জন্য সে বাসায় ব্যাক করে এই মনস্টারের আরও কিছু ভিডিও খুব ভালো করে দেখার ট্রাই করে। প্রথম ভিডিওটার মধ্যে সে দেখতে পারে যে এই মনস্টার কিছু একটা নিয়ে যাওয়ার ট্রাই করছে, ঠিক যেমন করে গ্লোরিয়া সেই বালিশগুলো নিয়ে যাচ্ছিল। এখন এগুলো দেখার পরে গ্লোরিয়ার একটু সন্দেহ হয়, এই জন্য সে তার জ্যাকেটটা পরে সোজা চলে আসে তার স্কুলের প্লেগ্রাউন্ডের কাছে। আর এখানে সে সোলের ম্যাপটাকে বের করে তার প্লেগ্রাউন্ডের ম্যাপটার সাথে ম্যাচ করানোর ট্রাই করে। তারপরে এমন করেই কয়েকটা দিন পার হয়ে যায়, তবে এই মনস্টারের কোনো আক্রমণের খবর আর আসছিল না। এই জন্য মানুষজনও বুঝতে পারছিল না যে এই মনস্টারটা আসলোই কোথা থেকে, আবার গায়েবই বা কোথায় হয়ে গেল। আর এদিকে গ্লোরিয়ারও সন্দেহ দিন দিন বেড়েই যাচ্ছিল, এই জন্য সে এই ব্যাপারটা নিয়ে কাজ করছিল। সে প্রত্যেক দিন এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করত। এরপরে সেদিন রাতের বেলায় ঠিক 8টা 5 মিনিটের সময় গ্লোরিয়া তার হাতে সোলের ম্যাপটা নিয়ে সোজা চলে আসে তার স্কুলের প্লেগ্রাউন্ডের সামনে। তবে এবার সে প্লেগ্রাউন্ডের মধ্যে নামে না, সে প্লেগ্রাউন্ডের পাশেই দাঁড়িয়ে তার হাতটাকে শুধু উঁচুতে কিছুক্ষণ তুলে রাখে। আর এরপর সে আবারও তার বাসায় ব্যাক করে। তবে যখন এইবার সে আবারও টিভিটা অন করে, তখন সে দেখতে পারে সেই মনস্টারটা আবারও শহরে ব্যাক করেছে, যেই জন্য মানুষ প্রচণ্ড আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল। তবে এইবার এই মনস্টারটা কোনো বিল্ডিংয়ের ক্ষতি করেনি, এইবার সে শুধুমাত্র হাত উঁচু করে দাঁড়িয়েছিল, ঠিক সেই রকম করে দাঁড়িয়েছিল যেমন করে গ্লোরিয়া স্কুলের পাশে দাঁড়িয়েছিল। আর এইটা দেখার পরে তো গ্লোরিয়ার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে হচ্ছেটা কি। তার সন্দেহ হচ্ছিল যে সেই হয়তোবা সোল শহরে মনস্টার হয়ে মানুষজনকে এরকম ভয় দেখাচ্ছে। এখন এটা কিভাবে হচ্ছে সে নিজেও জানে না। আর এরপর গ্লোরিয়া টিমকে কল দেয়, আর সে তাকে বলে যে আমি এখানে একটা জব পেয়ে গিয়েছি। তবে তখনই তার কলিং বেল বেজে যায়, এই জন্য গ্লোরিয়া ভুলে যায় যে সে টিমের সঙ্গে কথাবার্তা বলছিল। এখানে অস্কার আর তার ফ্রেন্ড তার জন্য সোফা নিয়ে এসেছে, আর এরপর তারা দুজন সেই সোফাগুলোকে সেট করে তাকে নিয়ে আবারও বাড়ির দিকে ব্যাক করে। বারে পৌঁছেই গ্লোরিয়া, অস্কার আর তার বন্ধুরা মিলে পার্টি করা শুরু করে। আর খুব শীঘ্রই তারা মদ খেয়ে প্রচণ্ড মাতালও হয়ে যায়। আর যখন গ্লোরিয়া বেশি মাতাল হয়ে যায়, তখন সে সেই মনস্টার সম্পর্কে তাদেরকে সব কিছু বলে দেয়। সে বলে যে জানো, সেই মনস্টারটা আসলে আমি এখানের প্লেগ্রাউন্ডে যা কিছুই করি, সেই মনস্টারটা সোল শহরে ঠিক তেমনটাই করে। আর এগুলো শোনার পরে এখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা সবাই সেই প্লেগ্রাউন্ডে আসবে। এখানে এসেই তারা সোল শহরের লাইভ ফুটেজ বের করে, আর এরপরে গ্লোরিয়া প্লেগ্রাউন্ডে নেমে নাচা শুরু করে। আর খুব শীঘ্রই সোল শহরের মধ্যে মনস্টার চলে আসে, আর সেও এসে ঠিক সেই রকম করেই নাচা শুরু করে যেমন করে এখানে গ্লোরিয়া নাচছিল। আর তখনই কোরিয়ার সরকার হেলিকপ্টার থেকে এই মনস্টারের উপরে মিসাইল মারা শুরু করে। আর যেখানে যেখানে মিসাইল লাগছিল, গ্লোরিয়াও সেখানে সেখানে ব্যথা পাচ্ছিল। আর যেহেতু গ্লোরিয়া এখনও নেশার মধ্যে ছিল, এই জন্য হাওয়ার মধ্যে সে 2-3টা পাঞ্চ করে দেয়। আর এই জন্য সেই মনস্টার যখন পাঞ্চ করে, তখন একটা হেলিকপ্টার সেখানে বিধ্বস্ত হয়ে যায়। আর যখন গ্লোরিয়া জানতে পারে যে তার জন্য হেলিকপ্টারের মধ্যে 2টা মানুষ মারা গিয়েছে, তখন তার খুবই খারাপ লাগে। এই জন্য মাথা চক্কর দিয়ে সে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। পরদিন সকালবেলা যখন গ্লোরিয়া জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে যে টিভিতে ভয়ঙ্কর রকমের কিছু দৃশ্য চলছে। আসলে সেই মনস্টার সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে, অনেকগুলো মানুষকে সে মেরে ফেলেছে। আর তখন এখানে অস্কার কিছু খাবার দাবারের জিনিসপত্র নিয়ে আসে। তবে গ্লোরিয়া প্রচণ্ড আপসেট হয়েছিল। সে তাকে বলে যে কালকে রাতের বেলায় যখন আমি মাঠের মধ্যে পড়ে গিয়েছিলাম, তখন আমার জন্য কতগুলো মানুষেরই না মৃত্যু হয়েছে। এগুলো আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছি না, এই জন্য আমি এখন গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করব। তবে তখনই অস্কার তার হাতে আজকের নিউজ পেপার ধরিয়ে দেয়, যেখানে বলা হয়েছে যে সেই মনস্টারটা আসলে একা না।
আসলে কালকে যখন গ্লোরিয়া পড়ে গিয়েছিল তখন তাকে যখন ওঠানোর জন্য অস্কার সেই মাঠের মধ্যে গিয়েছিল তখন সোল শহরের মধ্যেও একটা ভয়ঙ্কর মনস্টার রোবট চলে এসেছিল। এরপরে তারা দুজন একটা রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ার জন্য যায় আর এই ব্যাপারে তারা আলোচনা করার সিদ্ধান্ত নেয়। তারা জানতে পারে যে যখন গ্লোরিয়া আর অস্কার সেই জায়গায় যায় তখনই শুধু মনস্টাররা সেখানে চলে আসে। আর তখন এই ব্যাপারটা তারা ডিসকভার করে যে প্রথমবার যখন আজ থেকে 25 বছর আগে এই আক্রমণটা হয়েছিল তখন তারা দুজন স্কুলের দিকে যাচ্ছিল। আর তাছাড়া এখানে তেমন কোনো প্লেগ্রাউন্ডও ছিল না, এখানে শুধুমাত্র গাছগাছরা আর জঙ্গল দিয়ে ভরা ছিল। আর এইটা মনে করতে গিয়েই গ্লোরিয়ার এক্স্যাক্ট সেই দিনের কথা মনে পড়ে যায় যেই দিন গ্লোরিয়া সোল শহরের উপরে বানানো একটা প্রজেক্ট নিয়ে স্কুলে যাচ্ছিল আর অস্কার তাকে ফলো করে তার নিজের প্রজেক্ট নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। এরপরে তারা দুজন চলে আসে প্লেগ্রাউন্ডের কাছে আর এখানে একটা বেঞ্চে বসে তারা ওয়েট করা শুরু করে রাত 8:05 জন্য। আর যখনই সময় হয়ে যায় তখন গ্লোরিয়া প্লেগ্রাউন্ডের মধ্যে যায়, এই জন্য সোল শহরের মধ্যেও সেই মনস্টার চলে আসে। এখানে গ্লোরিয়া কোরিয়ান ভাষায় সবার কাছে মাপ চায় আর বলে যে যা হয়েছে সেটার জন্য আমাকে মাফ করে দিও আর আমি আর কোনোদিনও এখানে ব্যাক করব না। আর এগুলো বলেই সে আবার সেখান থেকে চলে যায়। আর যখন রাতের বেলায় সবাই টিভি অন করে তখন তারা সবাই দেখতে পারে যে এই মনস্টার মাপ চাচ্ছে আর সে বলছে সে আর কখনোই আসবে না। আর আমরা দেখতে পারি তখন গ্লোরিয়া কাজ করতে করতে এই সমস্ত ব্যাপারগুলো টিভিতে দেখছিল। এরপরে কাজকর্ম শেষ করে তারা সবাই গল্পগুজব করা শুরু করে। আর এরপরে যখন জোল ফ্রেশ হয়ে তার বাসার দিকে ব্যাক করে তখন একটু পরে গ্লোরিয়াও তার বাসায় চলে আসে। আর এখানে তারা দুজন মিলে সেই কাজটা করে যেই কাজটা তাদের করা একেবারেই উচিত ছিল না, কারণ অস্কারকে আর টিমকে ধোঁকা দিয়ে এই কাজটা করা একেবারেই তার উচিত হয়নি। যাই হোক, এখন এই কাজ শেষ করে যখন গ্লোরিয়া বাসার দিকে যাওয়ার ট্রাই করছিল তখন সে টিভিতে দেখতে পারে যে রাতের বেলায় সোল শহরে সেই রোবটটা গিয়ে একটা ভয়ঙ্কর রকমের তাণ্ডব চালিয়েছে। গ্লোরিয়া দ্রুত জলকে উঠায় আর তারা দৌড়ে সেই প্লেগ্রাউন্ডের কাছে চলে আসে। এখানে এসে সে দেখতে পারে অস্কার নেশার মধ্যে মাতাল হয়ে এই মাঠের মধ্যে উল্টাপাল্টা অনেক কিছু করছিল আর সোল শহরের লাইভ স্ট্রিমিং দেখে এখানে তাদেরকে নিয়ে প্রচণ্ড রকমের মজা করছিল। আর গ্লোরিয়া এগুলো দেখার পরে তার উপরে প্রচণ্ড রাগ করে আর তাকে উল্টাপাল্টা বলা শুরু করে। তবে অস্কার তো বাইরে যাচ্ছিলই না, বরং সে তাকে বলে যে তোমার সেই মনস্টারের মতো আমার রোবট তো কারো জান নেয়নি। তবে এইটা শোনার পরে গ্লোরিয়া নিজে প্লেগ্রাউন্ডের মধ্যে চলে আসে আর তাকে এটা থেকে বাইরে যাওয়ার জন্য বলে। তবে যখন সে যাচ্ছিল না তখন সে তাকে জোরে একটা চর মেরে দেয়। এরপরে রাতের বেলায় যখন বার বন্ধ হওয়ার সময় হচ্ছিল তখন সবাই টিভিতে সেই সিনটাকেই দেখছিল। আর যখন সবাই দেখতে পারে যে সেই মনস্টারটা রোবটকে চর মেরেছে তখন সবাই হো হো করে হাসছিল। তবে এইটা দেখার পরে অস্কারের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে এই ব্যাপারটাও সন্দেহ করছিল যে জোল আর গ্লোরিয়ার মধ্যে কোনো একটা সম্পর্ক অবশ্যই চলছে। আর তখন সে এই ব্যাপারটাও জানতে পারে যে গ্লোরিয়া কয়েকদিন ধরেই নেশা করছে না, কারণ তার মনে হচ্ছে নেশা করে যদি সে মাতাল হয়ে আবার সেই প্লেগ্রাউন্ডে গিয়ে আবারও কোনো ধ্বংসযজ্ঞ শুরু করে দেয় তাহলে সেটা কোনোভাবেই তার জন্য ভালো হবে না। তবে যেহেতু অস্কার তার উপরে অলরেডি রেগেছিল এই জন্য সে তার সামনে একটা বিয়ার দিয়ে দেয় আর সে তাকে চ্যালেঞ্জ করে বলে দেয় যে যদি তুমি এই বিয়ারটা না খাও তাহলে আমি নিজে বিয়ার খেয়ে মাতাল হয়ে সেই প্লেগ্রাউন্ডে যাব আর আমি আমার রোবট দিয়ে এখানে ধ্বংসযজ্ঞ চালাবো। তবে গ্লোরিয়া সেই বিয়ারের বোতলটা নিয়ে সব কিছু মাটিতে ফেলে দেয়। এটা দেখার পরে অস্কারের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সে প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য তার ট্রাকের মধ্যে এসে বসে। তবে গ্লোরিয়া সামনে এসে তাকে বাধা দেওয়ার ট্রাই করে, তবে অস্কার তার কোনো কথাই শুনছিল না, কারণ সে যেই নতুন পাওয়ারটা পেয়েছে এইটার জন্য সে খুবই হ্যাপি ফিল করছিল। এই জন্য সে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর গ্লোরিয়াও তাকে থামানোর জন্য তার পেছন পেছন দৌড়ানো শুরু করে। এরপরে 8:05 সময় তারা দুজনেই প্লেগ্রাউন্ডের মধ্যে চলে আসে আর এখানে যখনই গ্লোরিয়া সুযোগ পেয়ে যায় তখন অস্কারের মুখে সে জোরে একটা পাঞ্চ করে দেয়। তবে এই জন্য অস্কারও তার উপর আক্রমণ করে দেয় আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। গ্লোরিয়া প্রচণ্ড রাগ করে তাকে বলে যে আমি তোমার বাড়ি আর জব করব না। তবে অস্কারও তাকে জোর করে বলে যে তোমাকে যেই কোনো মূল্যে জবে আসতেই হবে, আর নয়তোবা এই প্লেগ্রাউন্ডে আমি পাগলের মতো নাচতে নাচতে পুরো সোল শহরটাকে ধ্বংস করে দিব। এখন সেখান থেকে এই কথাবার্তাগুলো বলে যখন গ্লোরিয়া বাসায় ব্যাক করে তখন সে ঘুমিয়ে যাওয়ারই ট্রাই করছিল। তবে হঠাৎই সে চিন্তার মধ্যে পড়ে যায় যে আজ থেকে 25 বছর আগে কি এমন হয়েছিল যে তারা দুজনেই এত ভয়ঙ্কর একটা পাওয়ার পেয়ে গেল। তার মনে পড়ে যখন সে সোল শহরের প্রজেক্টটা নিয়ে সেদিন যাচ্ছিল তখন হঠাৎ এই ভয়ঙ্কর বাতাস চলে আসে যেই জন্য তার পুরো প্রজেক্টটা উড়ে এখান থেকে দূরে গিয়ে পড়ে। আর তখন তার সঙ্গে যেই ছোট্ট ছেলেটা ছিল সে এই জঙ্গলের মতো জায়গাটাকে পার করে সেই নিরিবিলি এলাকার মধ্যে চলে গিয়েছিল। আর সেই ছোট্ট বাচ্চাটা অন্য কেউ ছিল না, সেটা ছিল অস্কার নিজে। তবে এরপরে যখনই সে আরও কিছু মনে করার ট্রাই করছিল তখনই তার ঘরে কলিং বেল বাজে আর সে দেখতে পারে যে বাইরে জল এসেছে। আসলে সে পুরো ট্রাক ভরে তার জন্য ফার্নিচার নিয়ে এসেছে আর সে তাকে বলে এই সমস্ত ফার্নিচারগুলো অস্কার তোমার জন্য পাঠিয়েছে, কারণ কালকে রাতের বেলায় তোমার সাথে সে যেই ব্যবহার করেছে সেটার জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে আছে। এখন গ্লোরিয়া যেহেতু কিছুই বুঝতে পারছিল না এই জন্য সে দৌড়ে চলে আসে অস্কারের বাসায়। তবে এখানে এসে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে অস্কারের বাসা এটা কোনো বাসা না, এটা হচ্ছে একটা ডাস্টবিনের মতো। ময়লা আবর্জনা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেখানে ইচ্ছা বিয়ারের বোতল পড়ে আছে, মানে এটা কোনো বাসার মধ্যেই পড়ে না।
তবে এরপরে যখনই সে অস্কারের সামনে যায় তখন সে কান্না করা শুরু করে। সে তার কাছে মাপ চায় আর সে বলে যে কালকে যেটা হয়েছে সেটার জন্য আমি রিয়েলি সরি, তবে আমি কোনোদিনও তোমাকে হার্ট করতে চাইনি, আমি আবারও তোমার একজন ভালো বন্ধু হতে চাই। আর তখন গ্লোরিয়া বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা শর্তে সুযোগ দিতে পারি, সেটা হচ্ছে রাতে তুমি কখনোই বিয়ার খেতে পারবে না। আর এটার জন্য অস্কারও রাজি হয়ে যায়। এরপরে যখন গ্লোরিয়া তার বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে জোল অলরেডি সমস্ত ফার্নিচার দিয়ে তার ঘরটাকে 5 স্টার হোটেলের মতো সাজিয়ে দিয়েছে, আর তাছাড়া তার ঘরের সব কিছু পরিষ্কারও করে দিয়েছে। আর যখন সেই সমস্ত ব্যাপারগুলো দেখছিল তখনই তার ফোনে টিম কল দেয়। আর এরপরে তার সঙ্গে কথাবার্তা বলার পরে সে টিমের সঙ্গে মিট করার জন্য একটা হোটেলে চলে আসে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গেই টিম তাকে বলে যে আমি একটা কাজের জন্য এই শহরে এসেছিলাম, তোমার জন্য আমি অবশ্যই আসিনি। তবে গ্লোরিয়া ওই ব্যাপারটা বুঝে গিয়েছে যে আসলে সে মিথ্যা কথা বলছে, কারণ সে তার জন্যই এখানে এসেছে, কারণ তাকে অন্য একটা ছেলের সঙ্গে দেখার পরে সে জেলাস ফিল করে এখানে এসেছে। তবে খুব শীঘ্রই এই কথাবার্তাগুলো ঝগড়ায় কনভার্ট হয়ে যায় আর টিম তাকে ওয়েট্রেস বলে অপমান করে দেয়। আর যখন এটা শুনে গ্লোরিয়া প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল তখন টিম ব্যাপারটা বুঝতে পারে যে সে অপমান করে দিয়েছে। এই জন্য সে বলে আচ্ছা ঠিক আছে, তোমার বারে আমি তোমাকে গাড়ি দিয়ে পৌঁছে দিচ্ছি। আর এরপরে যখন তারা সেই বারে চলে আসে তখন এখানে ফাইনালি টিম মিট করে অস্কারের সঙ্গে। আর এরপর তারা 3 জন বিয়ার খাওয়ার জন্য বসে পড়ে। এখানে কথাবার্তার মধ্যে অস্কার টিমকে জিজ্ঞেস করে যে একটা বারের মধ্যে সবচেয়ে জঘন্য রকমের কাজ কী হতে পারে। যদিও টিম কোনো অ্যান্সারই দিতে পারছিল না, তবে একটু পরেই অস্কার বিশাল বড় একটা বম এনে সেটাকে এই বারের মধ্যেই ফাটানোর প্রিপারেশন নেওয়া শুরু করে। তবে তার এই অবস্থা দেখার পরে এখানে সমস্ত কাস্টমাররা ভয়ে পালিয়ে যাওয়া শুরু করে। তবে তবুও অস্কার থামে না, সে যখনই বোমটা ব্লাস্ট করে দেয় তখন বোমগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় আর একটু পরে এই বারের মধ্যে আগুন পর্যন্ত ধরে যায়। টিম আর গ্লোরিয়া তো কোনোভাবেই বুঝতেই পারছিল না যে আসলে হচ্ছেটা কি, সে এইরকম কাজটা কেন করলো। তখন অস্কার তাকে বলে যে আমার মাথার মধ্যে সবচেয়ে জঘন্য যে আইডিয়াটা এসেছে আমি সেটাকেই অ্যাপ্লাই করেছি, তবে তবুও গ্লোরিয়া আমার সাথে বাড়েই থাকবে, সে এখান থেকে আমাকে ছেড়ে চলে যাবে না। তবে এইটা শোনার পরে টিমের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে গ্লোরিয়াকে টেনে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে গ্লোরিয়াও টান দিয়ে তার হাতটাকে ছাড়িয়ে নেয়, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে যদি সে তার কথা না শোনে তাহলে সে রাতের বেলায় সেই প্লেগ্রাউন্ডে যাবে আর সে সোল শহরের মধ্যে গিয়ে আবারও তামাশা শুরু করবে। এই জন্য সে আর সেখানে যায় না। তবে টিমও যাওয়ার আগে প্রচণ্ড রাগ করে তাকে বলে যায় যে আমি কালকে দুপুরবেলায় এখান থেকে ব্যাক করছি, এর আগ পর্যন্ত তোমার হাতে সময় আছে, তুমি খুব ভালো করে চিন্তা করে এইটা বের করো যে তুমি কি এই শহরেই থাকতে চাও নাকি আমার সঙ্গে নিউ ইয়র্কে ব্যাক করতে চাও। আর এরপরে যখন রাতের বেলায় গ্লোরিয়া তার কাজ শেষ করে বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে অলরেডি তার রুমের মধ্যে অস্কার তার জন্য বিয়ার নিয়ে ওয়েট করছে। এটা দেখার পরে তো গ্লোরিয়া প্রথমে ভয় পেয়ে গেলেও পরে সে অস্কারকে যখন এটার কারণ জিজ্ঞেস করে তখন সে বলে যে আমি কোনোভাবেই চাই না যে তুমি এই শহর ছেড়ে টিমের সঙ্গে নিউ ইয়র্কে চলে যাও। তবে গ্লোরিয়াও বুঝতে পারছিল না যে অস্কারকে সে কী করে ব্যাপারটা বোঝাবে। এই জন্য সে প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে যখনই তার মাথা চুলকানো শুরু করে তখনই তার মনে পড়ে যে আজ থেকে 25 বছর আগে আসলে কি হয়েছিল। আসলে 25 বছর আগে যখন অস্কার গ্লোরিয়ার প্রজেক্টটা আনার জন্য গিয়েছিল তখন গ্লোরিয়াও তার পেছন পেছন সেই জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল। অস্কার গ্লোরিয়ার প্রজেক্টটা পেয়েও গিয়েছিল আর সেটাকে সে গাছ থেকে নামিয়েও ফেলেছিল। তবে তখনই তার মনে হয়েছিল যে কেউ হয়তোবা তাকে দেখছে না, এই জন্য সে গ্লোরিয়ার প্রজেক্টটাকে মাটিতে ফেলে সেটাকে পা দিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলে। তবে এইটা দেখার পরে গ্লোরিয়ার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য রাগের মাথায় সে পাগলের মতো হয়ে যায়। তবে তখনই তার মাথার উপরে একটা বিজলি পড়ে, যেই জন্য তার মাথা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। আর একটু পরে অস্কারের মাথার উপরেও একটা বিজলি পড়ে, যেই জন্য অস্কারও সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। তবে তখন অস্কারের হাতে ছিল একটা রোবটের খেলনা আর গ্লোরিয়ার হাতে ছিল একটা মনস্টারের খেলনা। আর এই দুইটা খেলনা ঠিক তেমনই ছিল যেমন দুইটা মনস্টার সোল শহরের মধ্যে তামাশা করছিল। আর এতে করে গ্লোরিয়া ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সেদিন কি হয়েছিল। আর সে এটাও বুঝতে পারে যে অস্কার সবসময় তাকে নিয়ে জেলাস করত, কারণ তার তুলনায় অস্কারের লাইফটা অনেকটা ছোট ছিল। সে এই শহরেই জন্ম নিয়েছে আর এই শহরেই তার জীবনটা সে পার করে দিয়েছে, কিন্তু গ্লোরিয়ার জীবনটা সবসময়ই তার চেয়ে বড় ছিল। এই জন্য ছোটোবেলা থেকেই সে গ্লোরিয়াকে হিংসা করত। আর এই সমস্ত ব্যাপারগুলো যখনই গ্লোরিয়া বুঝতে পারে তখন সে অস্কারের মুখের উপরে সব কিছু বলে দেয় আর এখান থেকে চলে যাওয়ার জন্য সে টিমকে কল দেওয়া শুরু করে। তবে তখনই টিভির মধ্যে অ্যালার্ম বেজে যায় আর তারা দুজনেই ক্লিয়ারলি বুঝতে পারে যে খুব শীঘ্রই 8:05 হয়ে যাবে। এই জন্য অস্কার দৌড়ে সেই প্লেগ্রাউন্ডের দিকে যাওয়ার ট্রাই করে। তবে তখন গ্লোরিয়া তাকে আটকানোর জন্য একটা ফার্নিচার দিয়ে তার উপরে অ্যাটাক করে দেয়। আর এরপরে অস্কারও একটা লাকড়ি দিয়ে যখনই তাকে মারতে যাচ্ছিল তখন গ্লোরিয়া তার উপরে একটা বুক শেলফি ফেলে দেয়। তবে কোনো রকমে অস্কার সেখান থেকে পালিয়ে জানলা দিয়ে নিচে পুলের মধ্যে লাফ দেয় আর সেখান থেকে সোজা রাস্তা দিয়ে সেই স্কুলের দিকে যাওয়া শুরু করে। আর আমরা দেখতে পারি গ্লোরিয়াও তাকে ফলো করা শুরু করে।
আর খুব শীঘ্রই প্লেগ্রাউন্ডে যাওয়ার পরে তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি হয়ে যায়। আর যেহেতু গ্লোরিয়া হচ্ছে মেয়ে আর অস্কার হচ্ছে গিয়ে ছেলে, এই জন্য গ্লোরিয়া কোনোভাবেই অস্কারের সাথে পারছিল না। গ্লোরিয়াকে অস্কার আচ্ছা রকম ধোলাই করে তাকে সেখানে মাটির মধ্যেই ফেলে দেয়। আর এরপর সে পাগলের মতো চারপাশে নাচা শুরু করে, যেই জন্য সেই ভয়ঙ্কর মনস্টার রোবটটা সোল শহরের অনেকগুলো এলাকায় ধ্বংস করে দেয়। তবে এরপর খুব শীঘ্রই গ্লোরিয়া তার বাসায় ব্যাক করে। তবে তখন তার নজর পড়ে তার দেয়ালে লাগানো একটা ওয়ার্ল্ড ম্যাপের উপরে, যেটা কিনা এখন উল্টা হয়ে গিয়েছিল। আর এইটা দেখার পরে তার মাথায় একটা বুদ্ধি ক্লিক করে, এই জন্য সে সমস্ত জিনিসপত্র প্যাক করে দ্রুত এয়ারপোর্টের দিকে চলে যায়। আর এদিকে অস্কারও দেখতে পারে যে গ্লোরিয়া চলে গেছে, সে এখন আর তার বাসায় নেই। এই জন্য সে প্রচণ্ড রাগ নিয়ে প্লেগ্রাউন্ডের কাছে গিয়ে 8:05 বাজার জন্য অপেক্ষা করা শুরু করে। তবে এদিকে খুব শীঘ্রই গ্লোরিয়া তার লক্ষ্যে চলে আসে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে গ্লোরিয়া আসলে সোল শহরে চলে এসেছে। আর খুব শীঘ্রই পুরো শহরের মধ্যে অ্যালার্ম বাজা শুরু করে, মানে এখন 8:05 বেজে গেছে, যার মানে একটু পরেই সেই মনস্টার এখানে আসছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি অস্কার একটার পরে একটা বিয়ার খেয়ে খেয়ে নিজেকে আরও বেশি মাতাল বানাচ্ছিল। আর যখন 8:05 বেজে যায় তখন সে আস্তে আস্তে করে সেই প্লেগ্রাউন্ডের কাছে গিয়ে চারপাশে ধীরে ধীরে হাঁটা শুরু করে। আর সেই মনস্টারটা সোল শহরের মধ্যে এক এক করে ধ্বংসযজ্ঞ করা শুরু করে। এদিকে যখন এই মনস্টারটার ভয়ে সোলের সমস্ত মানুষজন উল্টা দিকে পালাচ্ছিল, তখন গ্লোরিয়া একা সেই মনস্টারটাকে ফেস করতে উল্টো দিকে যাচ্ছিল। আর একটু পরেই এদিকে অস্কার কিছু ভয়ঙ্কর রকমের আওয়াজ শুনতে পারে, যেটা কিনা আস্তে আস্তে তার কাছে আসছিল। আর এদিকে গ্লোরিয়াও আস্তে আস্তে করে সেই রোবটটার কাছ পর্যন্ত চলে আসে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে যেহেতু গ্লোরিয়া এখন সোলে চলে গিয়েছিল, এই জন্য তার মনস্টারটা এখন তার গ্রামে চলে এসেছে। আর যখনই অস্কার এই ভয়ঙ্কর মনস্টারটাকে দেখতে পারে তখন সে উল্টো দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে খুব শীঘ্রই গ্লোরিয়া হাওয়ার মধ্যে তার হাত দিয়ে সেই মনস্টারের মাধ্যমে অস্কারকে ধরে ফেলে। আর এতে করে এখানে যেই রোবটটা ছিল সেইটাও হাওয়ার মধ্যে ওড়া শুরু করে। এদিকে অস্কার সেই মনস্টারের কাছে তার জীবনটাকে ভিক্ষা চাইছিল, এই জন্য সেই মনস্টার তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। আর এই জন্য এখানের রোবট মনস্টারটাও কয়েকশো কিলোমিটার দূরে গিয়ে পড়ে। আর এই ব্যাপারটা দেখার পরে সোলের সমস্ত মানুষজন খুবই হ্যাপি হয়ে যায়, কারণ তারা ফাইনালি একটা মনস্টারের হাত থেকে রক্ষা পেয়েছে। আর এরপরে গ্লোরিয়া নিজেকে শান্ত করার জন্য একটা বারের মধ্যে চলে আসে। আর এখানে সে একটা বিয়ার খেয়ে বারটেন্ডারকে জিজ্ঞেস করে যে তুমি কি একটা খুবই সুন্দর গল্প শুনতে চাও। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।